দর্শক আমরা এখানে দেখছি বেশ কিছু গরু বাঁধা রয়েছে, আর এই গরুগুলো আজকে চলে যাবে। আমরা কথা বলবো যিনি কিনেছেন তার সঙ্গে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আগে নিজে নিজে হাটে আসতেন, নিজে নিজে গরু কিনতেন, এখন দেখছি ইদানিং আপনার একটু সাহায্য লাগছে, কারণটা কি? নিজে নিজে আসলে সব গরু একদিন মিলাইতে পারি না। আচ্ছা, যার কারণে সাহায্য নিলে কিছু গরু আমি কিনে ওখানে ওর বাসায় রাখলাম। আচ্ছা, শুধু একটু, আর কিছুই না। আর কিছু না, মানে কেনাটা আপনার কাছে? কেন আমার কাছে হয়তো বা দেখা গেল আমি একটা গরু 1,40,000 বলাইছি, দিচ্ছে না, হাত বারে বললাম ওটা আমি 1,40,000 বলেছি, আপনি 1-2,000 বাড়াই নিয়ে নেন। আচ্ছা, আমার জন্য হাত ভাই গেল টিভি টাবি 1-2,000 বাড়াই নিয়ে নেই আমার জন্য। আচ্ছা আচ্ছা, এইটুকুই মানে হেল্প বলতে এইটুকুই উনি করেন। আচ্ছা, আবার এগুলো হাত ভাই থেকে নিচ্ছে। কোনগুলো এগুলা? আমি রেড করে 4টা গরু। হ্যাঁ, কোন 4টা? এগুলো তো আমরা মানে প্যাকেজে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ভিডিও থেকে দেখছি, পছন্দ হয়েছে, আমার সাথে দরদাম হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন বলেন তো আমাকে একটা ছোট্ট করে কথা, সেটা হচ্ছে আপনি তো হাট ঘুরলেন, 2টা না 3টা হাট ঘুরছেন, আর এখানে বাসা থেকে মানে ওদের প্যাকেজ থেকে 4টা গরু কিনছেন, কোনটা লাভ হয়েছে আপনার? অবশ্যই প্যাকেজেরটা লাভ হয়েছে। প্যাকেজেরটা তো আমি 2-3টা হাটে গেছি, এই মাল তো হাটে পাইনি আমি। পাননি মানে? পাইলেও দাম কেমন ছিল? পাইলেও দাম ওইগুলো হাট তো তাড়াতাড়ি বাড়ি গেছে। একটা গরু যদি এরকম হয় এটার জন্য 5টা পার্টি দাঁড়া যায়। 5টা পার্টি দাঁড়া যায়। কালকে একটা ভিডিও দেখছেন আমি, পাকের একটা 1,40,000 বলছে, আর যদি পাইতে হ্যাঁ সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। এরকম একটা পার্টি যদি ধরে ওইটা আগে নিয়ে যায়, চলে যায়, ওইটা আগে নিয়ে চলে যায়। তো কেমন মনে হচ্ছে এবার আপনার গরু কেনাটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তো এই যে বাসার যে 4টা দেখছি আমরা, 6টা নিছি, এই 4টা নিয়ে আর 2টা আসছে আছে। আরো 2টা আছে? 6টা নিছেন বাসা থেকে? আচ্ছা, এই যে দর্শক দেখছেন এইখানে হাটে আবার একটা নিছি। তো আদ ভাই কি আসলে কেমন, আপনি তো বেশ কয়েকটা হাট ঘুরলেন ওনাকে নিয়ে। তো আমি বেশ কয়েকটা হাট ঘুরলাম ভাই, আর আমি তো দৈনিকই হাটে আছি। হ্যাঁ, আমি তো দৈনিক হাট আছি। আচ্ছা আচ্ছা, ভালো মন্দ কি ভাই, বাজার মানে কাস্টমারের উপর মানে নির্ভরতা। তো আপনার বাসার 4টা কোনটা? এই বাসার 4টা আমার এই 2টা ভাই। এই 2টা? আর কোন 2টা? এই 2টা। আর এই 2টা নাই? এই 2টা তো আমরা মনে হয় প্যাকেজে দেখি নাই। প্যাকেজে দেখলে কারণ আমি কিনছিলাম এটা লাস্টে ভাই। আচ্ছা আচ্ছা, আমি ভিডিও দেখাইছি, আমি নিয়ে আসি দেখছি। ও আচ্ছা আচ্ছা, ভিডিও 4টা ছিল, নুননবী ছিল মনে হয়। ঠিক আছে, হ্যাঁ এই যে নুননবী ভাই ছিল। হ্যাঁ নুননবী ভাই ছিল। হ্যাঁ, এই 2টা ছিল আদ ভাইয়ের। এই 2টা রেট দিছিলাম 520। হ্যাঁ, এই 2টা 390 দিছিলাম। 390 দিছিলাম। এখন আমি যা দিছি সেটা বলতেছি না, ভাইকে দিয়ে দিছি। ভাইকে দিয়ে দিছেন বা এখন কপাল হচ্ছে ভাইয়ের। কি আপনি কি স্যাটিসফাইড ভাই? দেখি কিসমতে কি আছে। না, আল্লাহ মালিকের ইচ্ছা ভাই, আল্লাহ মালিকের ইচ্ছা আছে না। এই মনে করবেন কাঁচা মাল, এটা ব্যবসা। এই 4টা ছাড়া আর 2টা নিছি। ঠিক আছে, আরো 2টা নিছেন। ওই 2টা একটু মনে হয় ছোট সাইজের, একটু ছোট দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই বড়গুলো একটু দেখে নেই। এখানে আছে 2টা। আমরা দাম বলছি না, কারণ যেহেতু উনি এগুলো বিক্রি করবেন, আমরা ওনার যেখান থেকে বিক্রি করবেন আমরা সেই ঠিকানাটা আপনাদের দিয়ে দিব, চট্টগ্রামের। যদি কারো লাগে আপনারা নিতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে আছে আরো এই গরুটা মনে করেন যে হাট শুরুতে কিনার শেষ হয়ে যাবে, শেষ করতে। আচ্ছা, আর এই গরুটাতে কালকে সরাসরি কেনাই হলো, কালকে সরাসরি কেনা হলো না, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি, আপনারা টার্গেট করছেন এই গরুটাকে, কিন্তু দাম করছিলেন অন্য 2টাকে, এটা কেন? এটা তো টেকনিক ব্যবসা, মাল নেওয়ার টেকনিক তো এটা। আমি যদি এইটাকে বেশি দরদাম করি, ও তো এটা 5,000 বাড়াই দিবে, 2,000 বাড়াই দিবে। আমি যদি এটারও দাম বলি চোরা ভাবে, ওইটাও দাম যদি চোরা ভাবে, না জানি যে কত যে বড় পার্টি আসে ভাই। না, কালকে আমি এই জিনিসটা খেয়াল করছি, আপনারা 2টা গরু জোড়াটা ওইটা দেখেন, এটা না এটা, আমি বলবো যে এটা না এটা দেখবো, এটা না এটা নিবো না, এটা নিবো না বলবো যে, কিন্তু গরু নিবো যে ওইটাই নিবেন। হ্যাঁ, এটা কি টেকনিক একটা? টেকনিক আর কি। আচ্ছা আচ্ছা, ওইটাও নিতাম, দাম যেটা আমি বলছিলাম, বুঝতে পারছেন? রেট হলো ওইটাই নিতাম। আচ্ছা, রেট হলো দুটো আমার পছন্দ। ভাই তো সিনিয়র ব্যবসায়ী, হ্যাঁ অনেক সিনিয়র, আমাদের মতো সিনিয়র ব্যবসায়ী। হ্যাঁ, উনি কিন্তু বুঝে টেকনিকটা। আচ্ছা, উনি আমাদেরকে শিখাই দিতে পারে, উনিও বুঝে টেকনিকটা। এই জন্য যে গরু নিবে না, ওই কম বলে আছে, কিন্তু যে গরু নিবে ওটা দাম বলতেছে না, ওটা ওটা নিয়ে ফেলছে। ওই জিনিসটাই আমি দেখলাম। তাহলে এখানে হচ্ছে 8টা, আরো আছে 8টা, আরো 4টা নিব। আরো 4টা নিবেন? এক গাড়ি পড়াইতে হবে তো।
মানে তার মানে আচ্ছা আচ্ছা আরো 4টা নিব। আর 4টা এখানে গ্রামে দেখা আছে, এগুলা হইলে রাত্রের মধ্যে নিয়ে ফেলবো, আর না হইলে 16 দিন সকালে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে টোটাল এখন গরু আছে 16টা, আরো নেবেন 4টা, হবে 20টা। 20টা হইলে এক গাড়ি ফুল হবে। তাহলে আমরা তো এখানে দেখলাম হচ্ছে 8টা গরু আমরা দেখে নিলাম, আরেকবার একটু দেখে নেই দর্শক। এই যে দেখছেন এখানে 8টা গরু আছে, একবারে সুঠাম দেহের অধিকারী। আচ্ছা, এভারেজ বড় ভাই কিছু মনে করেন না, আমি একটু জানতে চাই এভারেজ রেট আপনার খরচ সহ কত পড়তে পারে এই পার পিস? আসলে এগুলো তো 4টা এক রেটের ও 4টা আরেক রেটের, এভারেজ তো মিলাইতে পারবো না, এভারেজ মিলাইতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এক একটা এক রেটের। যে ওই আমি পালার গরু হইলে তাহলে একটা এভারেজ করে বলতে হবে, এগুলো তো পালার গরু না। এগুলো কি 200 আপ বেচা রেট এরকম আর কি, বেচা রেট 200 আপ। আচ্ছা, 200 আপ হচ্ছে বেচার রেট। প্যাকেজে 2টা গরু আছে, আর হাট থেকে 2টা গরু কিনেছেন সেম রেঞ্জের নাকি? জি, মানে রেঞ্জ বলতে মানে ওজনের দিক দিয়ে সেম। তো আমাকে একটু বলেন বিস্তারিত বিষয়টা। কোন 2টা? আচ্ছা, ওইটা আর এইটা, আর হাটের কোনটা? সেম রেঞ্জে না উনি? আচ্ছা, এই 2টা মানে আপনি বলছেন ওজন সেম হবে? আচ্ছা, এখন মানে বিষয়টা কি তাহলে দাঁড়ালো, কি বলতে যাচ্ছেন আপনি? মানে হাট থেকে যেটা নিছি আমি, যে 2টা, ওই 2টা হাত বাইর থেকে যে 2টা নিছি, হ্যাঁ, প্রায় 14,000 টাকা বেশ কম। 2টার মধ্যে 14,000। 2টার মধ্যে 14,000, মানে আহাদের গরুটা 14,000 কম, আর হাটে যেটা কিনছেন 14,000 বেশি। 2টা বেশি 7 করে আর কি। হ্যাঁ, ওজন সেম হবে কিন্তু রংগুলো একটু, এগুলো ফর্সা, হাত বাইরের গুলো একটু রং একটু ডিপ, ওজন সেম। আচ্ছা, একটু রঙের জন্য 14,000 টাকা কমে গেল, কম দিয়ে পাইলাম। মানে এই 2টা হচ্ছে লাল না, একটা হচ্ছে শ্যামলা কালার লাল, না এটাও লাল বলা চলে। আচ্ছা, আর এই 2টা হচ্ছে লাল কাজলা, মানে শ্যামলা কাজলা আর কি। আচ্ছা, এখন বলেন তো এগুলো বিক্রির ক্ষেত্রে কি প্রভাব ফেলে? আসলে বিক্রির ক্ষেত্রে যেটা লাল গরু সুন্দর, যেটা এটা বিক্রি করতে 5,000 বেশি বিক্রি করা যায়। আচ্ছা, সুন্দরের কারণে আর কি, কুরবানিতে আসলে সুন্দর, হ্যাঁ, তার কারণে অনেকজনে মাংস দেখে, অনেকজন সুন্দরও দেখে। আচ্ছা, যারা সুন্দর দেখে তারা 5,000 বেশি হলে সুন্দরটা নিয়ে যায়, কিন্তু যারা মনে করে সুন্দরও লাগবে মাংসও লাগবে, তারা 5,000 কমটা একটু, মানে সুন্দর একটু কম হলেও 5,000 কমের জন্য ওই গরুটা নিবে। আচ্ছা, তার কারণে সবগুলো মিলে নিচ্ছে, একটু কম হইলেও রেটটা কম। হ্যাঁ, আর ওই সুন্দর যেহেতু একটু বেশি, রেটটাও বেশি। তাহলে এই 2টা কিনছেন হচ্ছে আহাদবাড়ির কাছ থেকে, তো এই 2টা কিনে আপনি বলছেন যে স্যাটিসফাইড আপনি? হ্যাঁ, ওই 2টা থেকে 14,000 কম। 14,000 অনেক টাকা, কিন্তু 14,000 হচ্ছে অনেক টাকা। আর বাকিগুলো? এটা হাট, কোন হাট এটা ভাইয়া? কালকে। আচ্ছা, খোঁচাবাড়ি হাটের এটা একটা, তারপর বাসার, এটা খোঁচাবাড়ি হাট। আচ্ছা, এটা একটু শুকনো, এটা খাইছে না গরুটা, কালকে আনার সময় একটু বসে গেছিল। আচ্ছা, একটু ব্যথা পাইছে, পায়ে ওই ছিঁড়ে গেছে হালকা পাতলা, হালকা ছিঁড়ে গেছে, খাই নাই, তার কারণে শুকিয়ে গেছে। তারপর আমি বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিলে, একটু ট্রিটমেন্ট দিব, ব্যথার ওষুধ দিব, তারপর ঠিক হয়ে যাবে। বেশি কিন্তু সময় নাই, যে সময় আছে ওই সময়ের মধ্যে রিকভার হয়ে যাবে। খাওয়াবেন কি তাহলে? কি খাওয়াবেন? দানাদার খাওয়াবো, আমার থেকে কাঁচা ঘাস আছে, শুকনা ঘাস আছে, কুড়া আছে, সবগুলো আছে আমার। মানে পোলা মাংস? হ্যাঁ, এখন তো আর শাক আর সবজি দিলে হবে না, এখন পোলা মাংস লাগবে। পোলা মাংস লাগবে, সেই কারণে তাড়াতাড়ি মোটা হবে, মানে রিচ খাবারটা। রিচ খাবার, আচ্ছা, খাবারটা করে নেবেন। গেল এই 2টা তো দেখলাম, তাই না? আর এখন এই 2টা, এটা হাট থেকে, এটা কোন হাট? নেকমরদ হাট থেকে। আচ্ছা, 3টা হাট ঘুরছেন, নেকমরদ, খোঁচাবাড়ি আর আর বাসা। আচ্ছা, আপনার কাছে কোনটা বেটার মনে হয়েছে? নেকমরদও কিন্তু ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের হাট, খোঁচাবাড়িও ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের হাট। আমি কিন্তু শুনছিলাম যে আপনি প্রেফার করছিলেন নেকমরদ বেশি, তাই না? মানে তারা এখন কোনটা ভালো লাগলো আপনাকে? না, আমি আসলে নেকমরদ, কোচাবাড়ি আর ওনার বাসা থেকে, ওনার বাসাগুলা সন্তুষ্ট বেশি। সন্তুষ্ট বেশি?
আমার বাসা থেকে যে 6টা নিছি ওই 6টাই আমার থেকে বেশি ভালো লাগছে। আচ্ছা এবার বলেন গরুগুলো বিক্রি করবেন কোথায়? বিক্রি করবো হচ্ছে অক্সিজেন মোড়ের পাশে কৈশ মোড়, অক্সিজেন মোড়ের পরে কৈশ মোড় চট্টগ্রাম। আচ্ছা ওইখানে কি বাঁধে রাখবেন না কিভাবে বিক্রি করবেন? বিভিন্ন অনেক শেড থাকবে, শেডের মধ্যে থাকবে। ওটা কি হাট হইছে মানে ডিক্লেয়ার হইছে? মানে কুরবান এটা সব সময় হাট থাকে, মানে 30 দিন থাকবে, সব সময় গরু থাকে ওখানে সব সময় গরু থাকে। আমার থাকে না, অন্য মানুষ আমি কুরবান উপলক্ষে তুলি আর কি। ওখানে তুলবে, তাহলে ওখানে গেলেই পাবে এই গরুগুলো। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করছেন। তো আদ ভাই কি মনে হয় আপনার কাছে, উনি কি সফল হবেন? ইনশাআল্লাহ ভাই, আশা তো করা যায় ভাই, আশা করা যায় সফল হবেন না? হ্যাঁ এইভাবে গরু কিনে যদি সফলতা অর্জন না করতে পারে বাংলাদেশে আর কোথাও পারবে না আমার বিশ্বাস। মোবাইল নাম্বারটা বলেন। 0177 হ্যাঁ 0784। ঠিক আছে ধন্যবাদ। দুটোই আছে আমার পাশার গরু থাকে। হ্যাঁ এখনো আমার 4টা গরু আছে, ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দর্শকরা। 4টা গরু তো হাই কোয়ালিটি আছে। ওনার মানে ছোট গরু কিছু বড় গরু দোকান, আরো এখন 4টা গরু দেখতে যাবো ভাই। এগুলা গরু কাল সকালবেলা ইনশাআল্লাহ আমি রোড দিয়ে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো চট্টগ্রামের খামারি, মানে আমরা দেখেছি ওনাকে বেশ কয়েক বছর ধরেই গরু কিনতে আসেন এই অঞ্চলে, এবারও এসেছেন। তো যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।